অনেক অতীতের ইতিহাস এখানে লুকিয়ে আছে। এটা আল্লাহর কালাম। আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা আল ফজর, ইরমা যাতিল ইমাদ, সূরা ফজর, আল্লাহ তাআলা বলেন এরাম একটা গোত্র ছিল যারা উঁচু কলাম স্তম্ভ বিশিষ্ট প্রাসাদ তৈরি করতে পারত। এটা কোরআন শরীফের সূরা আল ফজরে আছে, ইরমা যাতিল ইমাদ। কোরআনে এটা বলার পর গবেষণা শুরু হয়। পৃথিবীর মানুষ জানতো না। সাম্প্রতিককালে 200-400 বছরের ভিতরে মানুষ জানতো না যে ইরাম নামে একটা জাতি ছিল সিরিয়ায়, বর্তমান সিরিয়ায়। গবেষণা শুরু হয়ে গেল 1973। আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট অফ সিরিয়া, প্রত্নতাত্ত্বিক মন্ত্রণালয় সিরিয়া খনন কার্য চালালো। বড় বড় টিভি দেখি 1973-তে ইরাম শহরের আবিষ্কার করতে পারলেন। কোরআনের সূত্র ধরে ঐতিহাসিক স্থাপনা আবিষ্কার হয়ে গেল। এরকম বহু ঘটনা আছে পবিত্র কোরআন শরীফে। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কিতাব আমি নাযিল করেছি, এই কিতাবের হেফাজতকারী স্বয়ং আমি আল্লাহ। এবং সুধী মণ্ডলী, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আজকের এই পবিত্র কোরআন মজিদ বাংলা অর্থ সহ কোরআন মজিদ বিতরণ অনুষ্ঠানে হাজির হতে পারলাম। আল্লাহ তাআলা তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহ। এই আজকের যে বিতরণ, বাংলা ভাষায় পবিত্র কোরআনের অর্থ সম্বলিত কোরআন বিতরণ, এটা একটা ব্যতিক্রমধর্মী কাজ, পরিকল্পনা। অতীতে আমি আর দেখি নাই। এবং আমরা সবসময়, আমি 20-25 বছর যাবৎ মাঠে ময়দানে ওয়াজ করি, নসিহত করি, বক্তৃতা করি। এই কথার উপর আমি বারবার জোর দিয়েছি যে পবিত্র কোরআনের তালিমকে মানুষের ঘরে ঘরে পৌঁছাতে হবে। এটা আমরা পৌঁছাতে পারিনি। পৃথিবীর 700-এর মতো ভাষা আছে, এর মধ্যে এখনো পর্যন্ত 150টি ভাষায় কোরআনের তর্জমা হয় নাই। আমি 2018 সালে মালয়েশিয়ায় সারওয়াক, এটা প্রায় 2 ঘন্টার মতো দক্ষিণ চীন সাগরের উপর দিকে যেতে হয়। সারওয়াক গেছি, সাবা গেছি, এগুলো অটোনমাস স্টেট অফ মালয়েশিয়া। তো একটা হোটেলে উঠলাম, আমার যারা নিয়ে গেল তারা আমার হোটেলের ব্যবস্থা করলো। মুসলমানের দেশ সারওয়াক, সাবা, মালয়েশিয়ায়। তো ড্রয়ার যখন টান দিলাম, দেখলাম যে মিনিংস অ্যান্ড ট্রান্সলেশন অফ দি বাইবেল। তো আমি ম্যানেজারকে জিজ্ঞাসা করলাম, আপনারা বাইবেল রাখলেন, কোরআন শরীফ রাখলেন না? বললো, কোরআন শরীফ তো কেউ দিতে আসে নাই, বাইবেল কর্তৃপক্ষ আমাদের অনুরোধ করেছেন, আমরা তাদের একটা বাইবেল টুরিস্টদের জন্য রাখলাম। কেউ যদি উল্টাই দেখে, 1 পাতা পড়ুক, 2 পাতা পড়ুক, তাহলে বাইবেলের প্রতি তার মহাব্বত বাড়বে। এরপরে একেবারে সিঙ্গাপুরের কাছে জোহর বারু একটা জায়গা আছে, ব্রিজের পরে সিঙ্গাপুর, ওখানে আমি একটু দাওয়াতে গেলাম। তো ইমাম সাহেবের কামরায় দেখলাম যে গভর্নমেন্ট একটা কোরআন শরীফ 1 খণ্ডে বের করেছে, আরবি, কোরআনের আরবি ইবারত, তর্জমা মালয় ভাষা এবং ইংরেজি ভাষা। নিচে কিছু ফুটনোটস আছে ইবনে কাসির এবং জালালাইন থেকে। আমার খুব ভালো লাগলো। এটা গভর্নমেন্ট স্পন্সর্ড ট্রান্সলেশন এন্ড এক্সেজেসিস অফ দি হোলি কোরআন। সরকারের দিকে আমরা গভর্নমেন্টের কাছে আবেদন করতে পারি, অনুরোধ করতে পারি, তারাও এরকম একটা প্রকল্প হাতে নিলে বাংলাদেশের 18 কোটি মানুষের হাতে কোরআনের একটা সংক্ষিপ্ত তফসির সহ পৌঁছবে। তবে আমরা যারা কোরআনের খাদেম, কোরআনের পক্ষের মানুষ, কোরআনকে মহাব্বত করি, আমরা নিজেরাও উদ্যোগ নিতে পারি। এবং আল কোরআন একাডেমির ব্যবস্থাপনায় হযরত আল্লামা মাওলানা নুরুল আমিন মাহাদি সাহেবের আন্তরিক প্রয়াসে এই যে কোরআন বিতরণ হচ্ছে, এটা একটা বিশাল কাজ। এবং আল কোরআন একাডেমি ইতিমধ্যে
কোরআনের তফসিরও বের করেছেন বাংলায়, ফি জালালিল কোরআন, সৈয়দ কুতুবের। এবং আর রহিকুল মখতুম মাওলানা মোবারক সফিউদ্দিন মোবারক পরে এটারও বাংলা করেছেন তারা। এবং আলহামদুলিল্লাহ ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর 10,000 অফিসারের কাছে এই কোরআনের তর্জমা পৌঁছে গেছে এবং তারা ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছেন। পৃথিবীতে মানুষ আছে 750 কোটি। আল কোরআন একাডেমি চাচ্ছে এই পৃথিবীর জনগোষ্ঠীর হাতে আল্লাহর কালাম, সর্বশেষ কালামুল্লাহ কোরআনুল কারীমের এক কপি তুলে দেওয়ার জন্য, উইথ ট্রান্সলেশন। মুহাররাও দিতে পারে, অর্থাৎ তর্জমা ছাড়া, তর্জমাওয়ালা দিলে সুবিধা বেশি। এবং 200 কোটি মুসলমান আছে সারা দুনিয়ায়, 200 কোটি। বহু মানুষ কোরআন শরীফ তেলাওয়াত করতে জানে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক মতো পড়তে পারে না, এরকম মানুষ বাংলাদেশে আছে। এবং এই কোরআনুল কারীম এটা আল্লাহর কালাম, এটা আকর গ্রন্থ, ট্রেজার ট্রুপ অফ নলেজ, জ্ঞানের এটা গুপ্ত ভান্ডার কোরআনুল কারীম। যত পড়ি তত আশ্চর্য হয় হই। এবং কোরআনুল কারীমের তাফসীর, তাফাসির যেগুলো আছে, এক এক তাফসীরের এক এক বৈশিষ্ট্য, এক এক তাফসীর এক এক কথা। আমি 1 তারিখ সিলেটের হবিগঞ্জে, এই আগামী ডিসেম্বরের 1 তারিখ মওলানা নুরুল ইসলাম মলিপুরি সাহেবের ব্যবস্থাপনা একটা তাফসীর মাহফিল হচ্ছে। আগে এভাবে হতো না, 7 দিন ব্যাপী তাফসীর মাহফিল। আমার দেশে সূরা নাহালের 90 নম্বর আয়াত। আমি এটা তাফসীর থেকে চিন্তা দেখলাম অনেক কথা আছে যেগুলো আমাদেরও জানা ছিল। অর্থাৎ সবসময় আমাদেরকে কোরআনুল কারীমের গবেষণায়, পঠন পাঠন, অধ্যয়ন, চর্চায় নিয়োজিত থাকতে হবে। এবং এটা হিস্টোরিক্যাল এনসাইক্লোপিডিয়া, অনেক অতীতের ইতিহাস এখানে লুকিয়ে আছে। এটা আল্লাহর কালাম। আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা আল ফজর, ইরমা যাতিল ইমাদ, সূরা ফজর, আল্লাহ তাআলা বলেন এরাম একটা গোত্র ছিল যারা উঁচু কলাম, স্তম্ভ বিশিষ্ট প্রাসাদ তৈরি করতে পারত। এটা কোরআন শরীফের সূরা আল ফজরে আছে, ইরমা যাতিল ইমাদ। কোরআনে এটা বলার পর গবেষণা শুরু হয়। পৃথিবীর মানুষ জানতো না। সাম্প্রতিককালে 200-400 বছরের ভিতরে মানুষ জানতো না যে ইরাম নামে একটা জাতি ছিল সিরিয়ায়, বর্তমান সিরিয়ায়। গবেষণা শুরু হয়ে গেল 1973। আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট অফ সিরিয়া, প্রত্নতাত্ত্বিক মন্ত্রণালয় সিরিয়ার খনন কার্য চালালো। বড় বড় টিভি দেখি 1973-তে ইরাম শহরের আবিষ্কার করতে পারলেন। কোরআনের সূত্র ধরে ঐতিহাসিক স্থাপনা আবিষ্কার হয়ে গেল। এরকম বহু ঘটনা আছে পবিত্র কোরআন শরীফে। আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কিতাব আমি নাযিল করেছি, এই কিতাবের হেফাজতকারী স্বয়ং আমি আল্লাহ। এবং সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহি আলাইহি, অনেক বড় স্কলার ভারতের, তিনি লিখেছেন আগে যত আসমানি কিতাব আল্লাহ তাআলা দুনিয়াতে নাজিল করেছেন, এই কিতাবগুলো এখন বাজারে নাই, অরিজিনাল ফর্মে নাই, আছে ডিস্টোর্টেড ফর্ম, তাহরিফ শুধু। আল্লাহর কালামের সাথে বান্দার কালাম মিশে গেছে। আমরা কোথাও সাহিফা ইব্রাহিম আলাইহিস সালামের যে কিতাব নাজিল হয়েছে আমার চোখে দেখি নাই, প্রিন্টেড ফর্মে নাই। দাউদ আলাইহিস সালামের উপর যে জবুর, এটাও ছাপানো আমরা দেখি নাই। ইব্রাহিম আলাইহিস সালামের সাহিফা, দাউদ আলাইহিস সালামের জবুর ছাপা অবস্থায় নাই। এবং হযরত মুসা আলাইহিস সালামের উপর যে তৌরাত, ওল্ড টেস্টামেন্ট, এখন ইসরায়েলে এটা পড়ানো হয়। এটা কতটুকু আল্লাহর কালাম, কতটুকু বান্দার কালাম ডিফারেন্সিয়েট করা কঠিন। এবং ঈসা আলাইহিস সালামের উপর নাযিলকৃত যে বাইবেল শরীফ, ইনজিল শরীফ,
এটা নিয়ে তো বিরাট বিতর্ক আছে। কারণ ঈসা আলাইহিস সালাম জীবিত থাকতে ইনজিল শরীফের কম্পাইলেশন হয় নাই। ইট ইজ এ হিস্টোরিক্যাল ফ্যাক্ট, ঐতিহাসিক তথ্য। হযরত ঈসা আলাইহিস সালাম জীবিত ছিলেন কত, 33-34 বছর, 33। উনি বিয়েও করেন নাই, আল্লাহ তাআলা ওনারা নিয়ে গেছেন। তো ওনার জীবদ্দশায় এটা কম্পাইল হয় নাই। 700 বছর পরে আসি সেন্ট জন পল এটা জোগাড় করেছেন। কোন ঈসা আলাইহিস সালামের সাহাবী ইনজিল শরীফ কম্পাইলেশনে ছিলেন না। 700 বছর তো মানুষ বাঁচে না, মানুষ 100 বছর বাঁচে, বাইরে সিদ্ধি হবে। 700 বছর পরে আসি দিস বাইবেল হুইচ প্রেজেন্ট নাও, এইটা কম্পাইল হয়েছে। অতএব ইংল্যান্ডে বিরাট সম্মেলন হলো কয়েক বছর আগে, বাইবেল ইজ দ্য ওয়ার্ড অফ আল্লাহ। বিরাট বিতর্ক, পাদ্রীরা ছিলেন, তারা চুল ছিটতেছে। বক্তারা বলতেছেন যে আমাদের কাছে ফ্যাক্টস আছে, বর্তমান বাইবেল ইজ নট ওয়ার্ড অফ আল্লাহ, ইট হ্যাজ বিকাম ডিস্টোর্টেড, এটা পরিবর্তন হয়ে গেছে। এবং কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন শরীফ আমি নাযিল করেছি, কোরআন শরীফের হেফাজতকারী স্বয়ং আমি আল্লাহ। এটা তৌরাতে নাই, ইনজিলে নাই, জবুরে নাই, সহিফে আদম, সহিফে ইব্রাহিমে নাই, এটা কোরআন শরীফে আছে। অর্থাৎ পৃথিবীর কোন শক্তি যদি কোরআনকে দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করতে চায়, তারা নিশ্চিহ্ন হয়ে যাবে, কোরআন মাথা উঁচু করে দাঁড়াবে। এটা একেবারে হিস্টোরিক্যাল। কুয়েতে 2-5 বছর আগে একটা এনজিও স্কুলের ভিতরে একটা বিকৃত কোরআন শরীফ, কোরআনুল হক এ জাতীয় নাম দিই, এবং এই কোরআন শরীফ বাইরে আনতে পারে না। ওখানে স্টুডেন্টদের শিখায়, কোরআনের ভিতরে আরো কিছু উলট পালট করি। একটা এনজিও সংস্থা, বিদেশি ইংলিশ মিডিয়াম স্কুল, ওখানে পড়ায়। কিন্তু কোরআনের মুজিজা, আল্লাহর কালামের যে চিরন্তন সত্য, একটা কবি বাইরে আসছে, বাইরে আসি ধরা পড়ে গেল। কুয়েত গভর্নমেন্ট সেই স্কুল বন্ধ করে দিয়েছে। কোরআনের বিরুদ্ধে যখনই চক্রান্ত হয়, সমস্ত চক্রান্ত আল্লাহ আসমান থেকে ব্যর্থ করে দেন। আপনাদের জানা আছে কলকাতা হাইকোর্ট একটা মামলা হয়েছিল, এই দিন আরেকটা মামলা হয়েছে দিল্লি হাইকোর্টে। একজন শিয়া ভ্রান্ত মামলা করে দিল। কোরআন শরীফের 200 আয়াত আছে সন্ত্রাসবাদকে উস্কাই দিয়ে। অর্থাৎ এগুলো বাদ দিয়ে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন থেকে এটা রায় দেওয়া উচিত, ভারতের বুকে নতুন কোরআন শরীফ ছাপতে হবে 200 আয়াত বাদ দিয়ে। আমরা এগুলো প্রতিবাদ করেছি, আমি আর্টিকেল লিখেছি, পোস্ট এডিটোরিয়াল লিখেছি পত্রিকায়। তো ভারতের সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারকরা বলছেন কোন ধর্মগ্রন্থ বদলানোর, রায় দেওয়ার ক্ষমতা মানুষের নাই, আদালতের নাই, খারিজ করে দিয়েছে। খারিজ তিনি আবার ওই যিনি মামলার বাদী, তিনি এটা কোরআন শরীফ বের করেছেন 200 আয়াত বাদ দিয়ে। বর্তমান যে কোরআন শরীফ আপনাদের হাতে যাবে, এই মসজিদে আছে, এই কোরআন শরীফ অরিজিনাল, যেটা রাসূলুল্লাহর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নাজিল হয়েছে সেটা। এবং সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের সিনের ভিতরে জমা ছিল, এবং হযরত হাফসার কাছে জমা ছিল, এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরবের বিভিন্ন ভাষা আছে, আরবি ভাষার ভিতরে বিভিন্ন ভার্সন আছে, ভেরিয়েশনস আছে। এগুলো তিনি মিলেই একটা কোরআন শরীফ রাখি, বাকিগুলো তিনি নিষেধ করে দিলেন যে এটাই পড়ানো হবে। অতএব 1500 বছর ধরে যে কোরআন শরীফ আমরা পাঠ করছি, তেলাওয়াত করছি, এটা একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানার কোরআন শরীফ। এবং কোরআনের সাথে যারা বেয়াদবি করবে, মাটি, আমরা মারা গেলে মাটির তলে যাব, মাটি আমাদের অ্যাকসেপ্ট করবে, আমাদের কবর আসে, আমাদের বন্ধুরা ফাতিহা পড়বে, জিয়ারত করবে, কোরআনের এই সওয়াব আমরা কবরে পাবো। কিন্তু যারা কোরআনের সাথে বেয়াদবি করে, মাটি তাদের গ্রহণ করে না, অ্যাকসেপ্ট করে না। একজন খ্রিস্টান, মুসলমান খ্রিস্টান, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, লেখা জানে, আরবি জানে,
হযরত বললেন কোরআন শরীফ আমার সিনের উপর নাজিল হয়, আমি মুখস্থ করে রাখি, একটু লিখে রাখলে। কোথায় লিখতো? হাড্ডিতে, গাছের পাতায়, গাছের পাতায় এবং চামড়ায়। এই বর্তমান যে আমরা কাগজে কোরআন শরীফ দেখছি, এটা আগে ছিল চামড়া, হাড্ডি, পাতার উপরে। তো ওনারা লিখতেন। ওই লেখকদের মধ্যে প্রায় 50 জন কাতিবিনে ওয়াহি, কোরআন শরীফ যারা আল্লাহ রসুলের জবান থেকে শুনে লিখেছেন, তারা প্রায় 50 জন। এবং এই খ্রিস্টান মুসলমান খ্রিস্টান যখন বাড়িতে গেল, তার পুরান আত্মীয় স্বজন বলল, তুমি আর মদিনা যেতে পারবে না, খ্রিস্টান হয়ে যেতে হবে। অথচ সে প্রায় 2.5টার মতো সূরা লিখছে। হযরত বলছেন ও সামরার পিঠে লিখছেন। পরে সে আবার খ্রিস্টান হয়ে গেল, মুরতাদ হয়ে গেল। বলতেছে মিথ্যা প্রচারণা চালাচ্ছে ওই কাতেবে ওয়াহি, মিথ্যা প্রচারণা, যে কোরআন শরীফ তো আমার হাতের লেখা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লেখাপড়া জানতেন? এ জাতীয় কথা প্রচার করছে, কাফেররা হাসাহাসি করছে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে তো মিয়ারলি রাইটার, কপিস্ট, কপি করেছে, আমি বলেছি। এবং এই যে কোরআন শরীফ এখন লিখিত আছে, এটা হাজার হাজার লাখ লাখ সাহাবায়ে কেরামের সিনের ভিতরে জমা আছে। এটা তো তার পক্ষ থেকে লেখা নয়, আমরা যা বলেছি সে লিখেছে, আমি আবার পড়ে দেখেছি। তবে মানুষকে বিভ্রান্ত করার জন্য বলছে কোরআন তো আমাদের লেখা, আমরা ইচ্ছা মতো লিখে দিয়েছি। আল্লাহ রসুল বদদোয়া দিলেন, খোদা এই মানুষটা তোমার কালাম ধ্বংস করে দিয়েছেন সবগুলো শেষ রাতে। আমার তো গতকাল খুব ভয় লাগছে যে শেষটাতে যে কোনো সময় হতে পারে, শেষটাতে হলে ডর লাগে। অতীত ইতিহাস কোরআনে আছে, অতীত ইতিহাস। এবং নাফরমানি, ওজনে কম দেওয়া, মাপে কম দেওয়া, হারাম শরীরের ভিতরে ঢুকেছে, হারাম। শরীরের ভিতরে রক্ত আছে 5.5 লিটার, হাড্ডি গোস্ত আছে 60 কেজি 70 কেজি, 1 ফোঁটা রক্ত, 1 টুকরা গোস্ত হারাম যদি শরীরের ভিতরে ঢুকে, আল্লাহর পয়গম্বর বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, এই শরীর বেহেশতে যাবে না। আমাদের দোয়া কবুল হয় না আল্লাহর দরবারে হারামের কারণে। আল্লাহ রাসূল ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই খোদার কসম যে খোদার হাতে আমি মুহাম্মাদের জান, ইবাদত 40 দিন কবুল হবে না কেউ যদি এখন হারাম খায়। আগামী 40 দিন হারাম টাকা দুনিয়াতে রাখে যদি কবরে যায়, এগুলো জাহান্নামের আগুন ইন্ধনে পরিণত হবে, দুনিয়ায় রেখে দেওয়া সম্পদ। হারাম টাকা দিয়ে মসজিদ তৈরি করে দিলে সওয়াব হবে না। হারাম টাকা দিয়ে যদি হজে যায়, হজ কবুল হবে না, কবুল হবে না। কনজুল উম্মালের হাদিস। আমাদের দেশে আমরা জওয়ান খালে যখন চাকরি করি, ব্যবসা করি, বাণিজ্য করি, 2 নম্বর আশ্রয় লই, ঘুষ, সুদ, মুখ, দুর্নীতি, পার্সেন্টেজ এগুলো করি, কোটি কোটি টাকা জমা করি। তারপর কবরে চলে যায়, খাওয়ার লোক থাকে না, টাকা পড়ে থাকে। তো হজে যায়, বুড়ো হয়ে গেলে হজে যায়, এহরামের কাপড় পরি। কোনো দিনদার পরহেজগার বান্দা যদি এহরামের কাপড় পরি হজ করতে যায়, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। রাজাকে ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, হজ করি আলী শহরে ফেরত আসলে একেবারে ছোট বাচ্চার মতো আল্লাহ নিষ্পাপ করে দিবেন। আল হাজ্জ আব্দুল্লাহ, তিনি যখনই দোয়া করেন আল্লাহ দোয়া কবুল করেন, জীবনের গুনাহ মাফ। এক ওমরা এখন করবেন 2021 সালে, আর এক ওমরা করছেন 2001 সালে, মাঝখানে 20 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বাইনাল উমরাতাইন কাফারাতুল লিমা বাইনাহুমা। কিন্তু হারাম টাকা দিয়ে, ঘুষের টাকা, সোরা টাকা, 2 নম্বরই টাকা যদি হজে যায়, এহরামের কাপড় পরি, জেদ্দা বিমানবন্দরে নামে যদি বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, খোদা হাজিরা দিতে আসছি। ক্বালা মালাকুন ফিস সামা, আসমানের মালিক আল্লাহ, ফেরেশতারা বলবেন লা লাব্বাইক লা সাদাইক, তোমার হাজিরা কবুল নাই, তোমার জন্য কোনো সুসংবাদ নাই, হজ্জুকা মুরদুদুন আলাইক, আল্লাহ তোমার হজ তোমারে ফেরত দিয়েছেন। অতএব এগুলো কোরআনের তালিম। আনফিকু
মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা যে সম্পদ জোগাড় করেছো, কাসাবতুম হেফার্ড জোগাড় করেছো, ওখান থেকে খরচ করো, মসজিদে দাও, মাদ্রাসা দাও, কোরআন প্রিন্টিংয়ে দাও, এটা দিয়ে চালে সব। এই কোরআন যে ছাপা মুদ্রণ প্রকল্প যে আছে ওখানে দিই। বাংলাদেশের ঘরে ঘরে মানুষের ঘরে ঘরে কোরআনুল কারীমের দাওয়াত পৌঁছে যাক, সঠিক দাওয়াত পৌঁছে যাক মানুষের ভিতরে। এবং কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের উপর বিপদ আসছে। আমরা আমাদের সমাজকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, এবং এই যে নারীদের প্রতি সহিংসতা, কি হলো আমাদের এই দেশে? কি হুজুর, কি মাস্টার, কি প্রফেসর, কি ম্যানেজার, সব জায়গায় অবক্ষয় এন্ড হেতা, সব জায়গায়। এগুলো কোরআনের তালিম, তাকওয়া, অন্তরের ভিতরে আল্লাহর ডর না। এই কোরআন শরীফে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটা কোরআনের বাণী। এই কোরআনের বাণী মানি না, মানি না। রাস্তায় যেটা মেয়ে লোক দেখলে আমরা উতলা হয়ে যাই, উতলা হয়ে যাই, লজ্জায় মাথা হ্যাট হয়ে আসে আমাদের। আমরা এই কোরআনের তালিম দিই, সমাজকে অপরাধ মুক্ত করতে পারি। এইটা দায়িত্ব কেবল পুলিশের নয়, র্যাবের নয়। র্যাব করবে, র্যাব তার দায়িত্ব পালন করবে, পুলিশ তার দায়িত্ব পালন করবেন, অ্যাডমিনিস্ট্রেশন উইল পারফর্ম দেয়ার ডিউটিস। কিন্তু আমার আপনারও দায়িত্ব আছে। আমি এই সমাজের মানুষ, আপনি এই সমাজের মানুষ, আপনার সামাজিক প্রতিপত্তি আছে। যারা গ্যাংস্টার, জুভেনাইল গ্যাং, কিশোর গ্যাং, তারা তো আমার ছেলে, আমার ভাই, আমার মহল্লার মানুষ। আমরা তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারলে, কোরআনের পথে আনতে পারলে সমাজকে আমরা অপরাধ মুক্ত করতে পারব। এতদিন মানুষ খাইতো হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা। আমি পত্রিকায় লিখছি, এডিটোরিয়াল লিখছি, পোস্ট এডিটোরিয়াল। এখন আর একটা ভয়ঙ্কর মাদক আসছে, ক্রিস্টাল ম্যাথ, 100 গুণ বেশি ইফেক্টিভ। শেষ হয়ে যাবে দেশ, শেষ হয়ে যাবে। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শয়তান, কোরআন। এগুলো শয়তানের আমল, মাদক, সন্ত্রাস। যে মানুষ মাদক খায় সে সন্ত্রাসী। এমন কোনো সন্ত্রাসী নাই যে মাদক নেয় না। এগুলো ইন্টার রিলেশনস আছে। অতএব আমরা যদি কোরআনের আলো ছড়িয়ে দিতে পারি, এদেশ মাদক মুক্ত হবে, সন্ত্রাস মুক্ত হবে। 4টা কাজ করতে হবে। মৌলানা মুফতি ওসমান সাদেক সাহেব বলেছেন, প্রথম কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত, 1 করে 10টা করে নাকি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করব। 2, ফাহামে কোরআন, কোরআনকে বুঝবো, অনুধাবন করব। কি আছে সূরা জারিয়াতে, জিলজালে, ওয়াকিয়ায় কি আছে জানবো। হোয়াট ইজ দ্য মেসেজ অফ আল্লাহ, দি লর্ড প্রভিডেন্ট। আল্লাহ কি কথা বলতে চেয়েছেন এই কালামের ভিতরে? এটা তো আল্লাহর কালাম, বুঝতে হবে না আমাকে? বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। তাফসীরও আছে, বাজার ভর্তি তাফসীর আছে, সব বাংলা হয়ে গেছে এখন। কোরআনের ভিতরে আহকামাত আছে, কেবল কসস নয়, কেবল কাহিনী নয়, কেবল ওয়াজ নয়, আমরের সিগাদি। আল আমরু লিল ওয়াজুব, আমর হচ্ছে অর্ডার, অর্ডার কিন্তু ওয়াজ নয়। ডিসি সাহেব যেটা দেন এটা ওয়াজ নয়, ওসি সাহেব যেটা দেন এটা ওয়াজ নয়। মাস্ক পরিধান করতে হবে, মাস্ক, এটা মনে করেন মাস্ক রাখছি, এটা অর্ডার, গভর্নমেন্টের অর্ডার। অর্ডার দ্যাট বি মাস্ট বি ওয়েট, অর্ডার পালন করতে হয়। আমার কথা ওয়াজ, ডিসির কথা ওয়াজ নয়, এসপির কথা ওয়াজ নয়। কোরআন শরীফের ভিতরে আল্লাহর অর্ডার আছে, আমরের সিগাদি। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, পছন্দ করে বিয়ে করো, তাহলে শয়তানি মাথা ঠিক হয়ে যাবে। আমর, আমর, অর্ডার। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, পরের সম্পত্তি গজব করবে না, লা, নো, অর্ডার। এগুলোকে বলা হয় আদেশ নিষেধ, আওয়ামের নওয়াহি। এ কোরআন আল্লাহর অর্ডার আছে। পুলিশের অর্ডার না মানলে যেখানে অ্যারেস্ট হতে হয়, হাকিমের অর্ডার না মানলে জেলে যেতে হয়, আল্লাহর অর্ডার না মানলে দোজখে যেতে হবে। অতএব আমাদের আদেশ নিষেধ মেনে চলতে হবে। এই কোরআন শরীফের ভিতরে আছে আদেশ নিষেধ। আমি তো জীবনে কোরআন শরীফ বুঝি নাই, আদেশ নিষেধ করতে গিয়ে জানব আছে এখানে। 4,
কোরআনের যত কারখানা আছে, কোরআন জিন্দা থাকার যত ব্যবস্থা আছে, এর সাথে আমাদের সংযুক্ত হতে হবে। এই যে এই বিতরণ, আমি এটা শুনে অত্যন্ত খুশি হয়েছি, কারণ এগুলো আমাদের স্বপ্ন। আমরা সারা জীবনের কথা বলেছি, সারা জীবন কোরআনের দাওয়াত, সিরাতুর রাসূলের দাওয়াত। আমি এদিন পতেঙ্গা একটা মাহফিল করছি গত সপ্তাহে। তারা একটা মসজিদে প্রতি রাতে সিরত চর্চা করবে, বাচ্চাদের আনি, স্কুল কলেজের ছাত্রদের আনি, সিরতের বিভিন্ন পার্ট লই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন অংশ লই আলোচনা করবে। সারা বছর চলবে এটা, সারা বছর চলবে। এই উদ্যোগটা মহৎ, এই উদ্যোগটা কল্যাণধর্মী। 4টা কাজ: তেলাওয়াত, অর্থ বোঝা, কোরআন আদি নিষেধ মেনে চলা, কোরআনের কারখানা মসজিদ, কোরআনের কারখানা মাদ্রাসা, কোরআনের কারখানা হেফজখানা, কোরআনের কারখানা কোরআন শরীফ বিতরণ, মুদ্রণ, এগুলোর সাথে নিজকে সম্পৃক্ত করতে হবে। তাহলে কোরআনের মাধ্যমে আমরা আমাদের ব্যক্তিকে, পরিবারকে, সমাজকে, রাষ্ট্রকে আলোকিত করতে পারবো ইনশাআল্লাহ আজিজ। দুনিয়াতে মানুষ আছে, 2-4 জন উলটপালট করবেই। সারা পৃথিবীব্যাপী জাগরণ আসছে। আমার একটা অনুষ্ঠান ছিল ডিসেম্বরে। আমি তখন আমার গলা একেবারে বন্ধ ছিল, ডাক্তার নিষেধ, আমি কথা বলি নাই। আমার ইস্তাম্বুলে একটা ফিলিস্তিনের উপরে, কজিয়াতে ফিলিস্তিনের উপরে আমার একটা সেমিনার ছিল। সারা বিশ্ব থেকে 500 ডেলিগেট যাবে ইস্তাম্বুলে। তারাও আমার দাওয়াত দিয়েছিলেন। আমি প্রথমে যাবো বলেছিলাম, কিন্তু এখন যেভাবে কথা বলতে পারছি, আলহামদুলিল্লাহ, তাআলার রহমত, আপনাদের দোয়ার বরকতে, তখন গলা দিয়ে আওয়াজ বের হয় নাই। কাজ চলছে গোটা দুনিয়া ব্যাপী ইনশাআল্লাহুল আজিজ। আমাদের জমানায় না হলেও আগামী প্রজন্মের জমানায় আরো পরে ইনশাআল্লাহুল আজিজ কোরআনের রাজ, কোরআনের আদর্শে সমাজ, রাষ্ট্র পরিচালিত হবে ইনশাআল্লাহ। প্রস্তুতি চলছে, কাজ চলছে। এবং আপনাদের মধ্যে অনেকে ধনী ব্যক্তি আছেন, মৌলানা নুরুল আমিন মাহাদি সাহেবের সাথে যোগাযোগ করবেন। এই কপি যদি আরো প্রিন্ট করা লাগে, করা যাবে। ইংল্যান্ডের সাথে যোগাযোগ করে অথবা টাকা গোনা পাঠিয়ে দিলে তারা এখানে পাঠিয়ে দিবেন। এরপর সিরাতুর রাসূল আছে, আর রহিকুল মখতুম, কোরআন শরীফের বিভিন্ন তাফসীর আছে, মারিফুল কোরআন আছে, ফি জালালিল কোরআন আছে। মারিফুল কোরআন 2টা, একটা মুফতি শফি সাহেবের আর একটা ইদ্রিস কান্দুলভি সাহেবের। ইদ্রিস কান্দুলভি সাহেবের এটাও তর্জমা হয়ে গেছে, 8 খণ্ড। ওই মুক্তাবাতুল আজহারের উনি আমার কাছে পাঠাইছেন, হাদিয়া পাঠাইছেন। সিরাতের উপরে একটা জামে মানে কিতাব বের হয়েছে, এটা হচ্ছে তারিখে উম্মতে মুসলিমা। 4 খণ্ড আমার হাতে আসছে, উর্দু 8 খণ্ড বাজারে বেরিয়েছে, 4 খণ্ড উর্দু আমার হাতে আসছে। 3 খণ্ডের অনুবাদ হয়ে গেছে বাংলা 10 খণ্ড। আমি সম্পাদক, ডক্টর হিজবুল্লাহ কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় আর আমরা সম্পাদনা করেছি। 10 খণ্ড কিনলে 3,500 টাকা দিয়ে বাজারে পাবেন। মুক্তাবাতুল আজহার বের করেছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের, মুসলমানদের ইতিকথা নির্ভরযোগ্য ডকুমেন্টারি, দালিলিক কিতাব লিখছেন। তো কিসবানি সাহেব বলতেছেন যে এই পর্যন্ত যত কিতাব লেখা হয়েছে, এইটার মতো এত জামে মানে নির্ভরযোগ্য কিতাব আর লিখিত হয় নাই। 3,500 টাকা কি! আলহামদুলিল্লাহ, আমার ঘরে তো কিতাব রাখা জায়গা নাই। এবং সাল্লাবির উমাইয়া খেলাফত, আমি কলেজে 26 বছর উমাইয়া খেলাফত পড়াইছি। তো সাল্লাবি একজন গবেষক, তিনি এটা বাংলা, আমাদের ছেলেরা বাংলা করছে। এটা আমি কত 1500 না 1600 টাকা দিই 6 খণ্ড কিনে নিয়েছি। রাখার জায়গা নেই। আমি দুনিয়াতে না থাকলে এটা মাদ্রাসায় দিয়ে দেবো, কোনোটা দিনে দ্বারা দিয়ে দেবো। যতক্ষণ আসি আলহামদুলিল্লাহ, মাথার কিনে লাইন ধরে কিতাব, ডানে বামে ওই কামরায় কিতাব ভর্তি করে ফেলেছি। একটা কিতাব কিনে যদি 2 লাইনও পাই, এটা আমার জন্য অনেক বড় আল্লাহ তাআলার নেয়ামত। অতএব আজকের এই অনুষ্ঠানের সফলতা কামনা করি। মৌলানা নুরুল আমিন মাহাদি সাহেব জিদাত মাআলি খুব মহৎ উদ্যোগ নিয়েছেন, কোরআন শরীফ বিতরণ করবেন। ওনার সাথে যোগাযোগ করবেন। আমরা যারা শিক্ষিত মানুষ, তাদের হাতে হাতে কোরআন শরীফ পৌঁছে দিতে চাই। এবং নিশ্চয় তিনি চট্টগ্রামে যারা অফিসার্স আছেন, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, বিজেপি, র্যাব, কোর্ট আছে, এই সমস্ত মানুষদের হাতে যদি আমরা পৌঁছে দিতে পারি আল্লাহর কালাম, তারা এটা গ্রহণ করবেন। পরে দেখবেন
হয়তো দেখবেন যে ডিসি সাহেব সময় না পেলেও ডিসি সাহেব বউয়ে পড়তেছে। আমরা এভাবে ঢুকেই দিতে পারবো। পাঁচবা মিল গিয়ে কাবে কো সনম খানে সে ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক এনায়েত করুন।